অলমোস্ট 3:30, ঠিক আছে। তো আমরা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? যেটা দেখতে পাচ্ছো যে আমার বর কোমর ব্যথাতে একদম এই করে বেড়াচ্ছে। ব্যাপার এইটা নয় যে 12 মাসের, না না ওইটা না। ব্যাপার হচ্ছে যে ওই কটা জামা কাপড় ব্যাগে ঢোকাচ্ছে, ঠিক আছে। সেই এইটুখানি করতে করতে ও কোমরে আচ্ছা কোমরে 4বার ওরকম দেখালো, শুধু এইটুখানি করতে করতে সকাল থেকে সবকিছু আমি করলাম। কি কি আজকে নিয়ে কালকে আমরা নিয়ে যাব। আচ্ছা তার আগে এটা বলি যে এত কিছু হচ্ছে কেন, কেন হচ্ছে? কোথাও তো আমরা যাচ্ছি, তার জন্য হচ্ছে, তাই না? তো সেটা কোথায় যাচ্ছি বলবো না। বলবো না। আর আরো একবার নিজের কোমর ধরে দাঁড়িয়ে পড়েছে শুধু এইটুখানি প্যাকিং করতে। এবারে মা, ও মা গো, কি কষ্ট, কি কষ্ট। আচ্ছা এইগুলো কাটার কারণ হচ্ছে আমরা যে যে রাস্তায় যাব সেই রাস্তায় কোনো ব্রেকফাস্ট ভালো পাওয়া যায় না। তার জন্য আমরা কিছু বানিয়ে নিয়ে যাব, সেটা হলো চাউমিন। তো জলের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি, এবারে চাউমিনটা দেবো। গুড মর্নিং আর ফ্যামিলি। তো এর আগে আমি বলেছিলাম যে আমরা গুছাচ্ছি। তো এখন বাজে হচ্ছে সকাল 3:30 বাজে যায়, আর আমি ফুললি রেডি। আমরা সবাই রেডি, শুধু রেডি হয়নি ছেলের বাবা। ছেলের বাবা এখনো বাথরুমে ঢুকে বসে আছে। তো ও রেডি হলে হয়ে যায়। আর এই যে আমার এটা হচ্ছে গেট আপ, এটা হচ্ছে আমার ড্রেস। আর রেডি মানে এতটা এক্সাইটমেন্ট ছিল সবার, দুজনের, যে রাত্রেবেলা ঘুমাইনি, আমার তো ঘুম আসেইনি। এটা হচ্ছে ডে 1, আর আমরা এখনো বেরোইনি, আমরা বেরোচ্ছি। লাগেজ সব কমপ্লিট। এটা তো রাত না বাবা? হ্যাঁ। আর ও এখন গাড়িটাকে বের করছে। দাঁড়া 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 দাঁড়া, যাচ্ছি। চাইলে কি আমি দেখতে পাচ্ছি বাইরে রাত? আচ্ছা একটা কাজ আছে, সেটা করে নি। এই যে আমার ছেলে ওখানে সেট হয়ে গেছে, আর আমাদের গাড়িও সমস্ত রেডি। মামনি বাই বাই। আসছি, সাবধানে থেকো। বাবা টাকা। দিদি দিদি বাই বাই। যাও দিদি, ওদিকে যাবো, দরজাগুলো কি এরকম করো, ওদিকটা দেখতে। এই যে আমরা ফাইনালি চললাম। এই যে আমি, এই যে আমার বর, আর এই যে আমার ছেলে শুয়ে পড়েছে। ও তো খুব এক্সাইটেড যে ও কখন শুয়ে শুয়ে যাবে বেডে। আর আমাদের দুজনের রাতে ঘুমই হয়নি ফর এক্সাইটমেন্ট। ও যেখানে শুলেই ঘুমিয়ে পড়ে। আর কালকে আমি ভাবছি নাক ডাকছে না কেন এখনো। তারপরে আমার একটা ইঞ্জেকশন আছে, তার জন্য ঘুমোতে পারিনি। তো এই করতে করতে আড়াইটার সময় ধপ করে সবাই উঠে পড়ে রেডি টেডি হয়ে। এখনো বাইরে পুরোপুরি অন্ধকার। আর এখন বাজে হচ্ছে কটা? 3:58। আচ্ছা আমরা যে যাচ্ছি, কোথায় যাচ্ছি? শিলিগুড়ি। শিলিগুড়িতে এখন আমরা মানে শিলিগুড়ির জন্য বেরিয়েছি। 11 ঘন্টা কিছু টাইম লাগবে। কটার সময় পৌঁছাবো ঠিক আমি জানি না, দেখা যাক। চলো সাথে থাকো। আর এই যে রাস্তা পুরো শুনশান, একটা লোকজন কিচ্ছু নেই। তো দেখা যাক কি হয়। এলে কিছু বলবার আছে, বলো। আমি বলছিলাম যে 3টের সময় এত রাত, 3টের সময় তো দিন হয়, এত রাত কেন? 3টের সময় রাত হয়। আপনারাই লাইক করে বলে দিন। আই সাবাস, দেখলে? হ্যাঁ, তোমার ছেলে বড় ইউটিউবার হয়ে যাবে। আচ্ছা আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছি। ও মনে হয় রুটটা চেক করছে যে কোন রুটে, মানে কোন রুটটা নিলে একটু শর্টকাট পড়বে। তো যাই হোক, আমার ছেলে এখন চিপসের প্যাকেট নিয়ে বসে গেছে। আমাদের একটা দে দে। ও বাবা, অমনি করে তাকালে কি হবে? কিন্তু সব থেকে দুঃখের যেটা কারণ হলো সেটা হলো, মানে আমি সত্যি বলতে কি মানে প্রচন্ড দুঃখিত। কারণ হচ্ছে প্যাকেট দিয়ে দিয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে কালকে সারা সন্ধে আমি
চাউমিন বানালাম এত সুন্দর করে, কি টেস্টি হয়েছিল, আমি একটু টেস্ট করেছিলাম। সেই চাউমিনটা আসবার সময় ভুলে গেছি আনতে। খুলে তো না। খুব খুব মানে ব্যাপারটা নিয়ে কষ্ট হচ্ছে যে আমি চাউমিনটা কেন আনলাম না। এখনো মনে হচ্ছে যে চাউমিনটা তখন বের করে রাখলাম, আমি একবার ভাবলাম যে বের করি ঠান্ডাটা কেটে যাবে, আবার ভাবলো যে যদি নষ্ট হয়ে যায় 2 মিনিট পরে বের কর, 2 মিনিটের চক্করেই পুরোটা চলে গেল। আর আমার সাথে চাউমিনের কথা মনে পড়ে পড়ে আমার খিদে পেয়ে যাচ্ছে। আমাকে একটু খিদে ভাজা দে বাবা। জিরে বা জানি না। এটা নে, এটা নে, দেখ একটা পিঙ্ক কালারের হবে, পিঙ্ক কালারের প্যাকেট, ওটা দে। পিঙ্ক কালারের। কোন কাপড়টা? ওই দিকটা ফেলে দাও। তো আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি রাস্তায়, একটু খেলাম দিলাম আর একটু ফটোশুট করা হলো। এখনো গাড়িটাকে একটু পোছাপুছি করছে, যাতে এই যে পুরো একেবারে এই যে কুয়াশা শিশির পড়েছে এটা যাতে চলে যায়। রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে। এখানে কলাটা কেজি দরে বিক্রি হয়। আমি 6টা কলা নিলাম, যেটা আমার দাম পড়লো 30 টাকা। জায়গা কা নাম क्या है? কাঠিকুঞ্জ। আচ্ছা আচ্ছা, কাঠিকুঞ্জেই আমরা নিলাম কলাটা, কিন্তু কাঠিকুঞ্জ এখনো পেরোয়নি। চলো, এখান থেকে 6টা জিলেপি নিয়ে নিলাম। জিলেপি পিস হচ্ছে গিয়ে 5 টাকা করে, 5 টাকা করে জিলেপি নিয়ে নিলাম 6টা। বাস, ব্রেড সঙ্গে আনা হয়েছে। চাউমিন ভুলে গেছি তো কি হয়েছে, ব্রেড জিলেপি আর কেলা দিয়ে দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট হবে। রানিং এ ইয়ে ছেলে পুরা সুখ নিদ্রা দিচ্ছে গাড়িতে। দাও দাদা, দাদা, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? তো এতগুলো জিলিপি আর এখানে কলা কিনে নিয়ে এসছে, ব্রেড দিয়ে এখন আমরা খাবো। এখন আমরা এই ব্রেড দিয়ে খাবো। আমরা পাকুড়ে এসে চা খাচ্ছি। ও খুব জোর ঘুম পাচ্ছিল, আর আমি একটা টিপ মেরে দিয়েছি। আমি আধ ঘন্টা না 15 মিনিট, না 15 মিনিটের একটা টিপ মেরে দিয়েছি। ঘুমিয়ে টুমিয়ে উঠে এবারে চা খাচ্ছি। একদম পাকুড়ের মানে ঢুকতেই মোড়ে চায়ের দোকানে, বেশ ভালো খেতে চাটা। प्राची अपने कमरे में अकेली रहा करती थी, उस लड़के से रात रात पर बात किया करते थे और लिपस्टिक ऐसा तो सब देखती खेल कि दूसरे लोग इनको बहुत बुरी तरीके से जलील कर रहे हैं। कभी कभी ये देखती कि कोई इंसान इनके पीछे তো ফাইনালি আমরা এখন হাইওয়েতে উঠে গেছি, সেটা হলো NH12। আর এতক্ষণ যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম, মানে পাকুড় ঢোকার পর থেকে যে বাজে রাস্তা পেয়েছি, তার উপরে একটা যে কনস্ট্রাকশন হচ্ছে, কি বাজে। এতক্ষণ যদি ঠিকঠাক থাকতো আমরা কখনই হাইওয়েতে উঠে যেতাম। তো যাই হোক, আমার ছেলে ঝাঁকানিতে দোলা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। এত গাড়ি ঝাঁকানি দিয়ে যে বেচারা বসতে পারলো না, শুয়েছিল, শুয়ে থাকতে থাকতে আবার ঘুমিয়ে গেছে। মানে সারাদিনও ঘুমোচ্ছে, সারা রাত ও জাগাবে আজকে আমাদের। যাই হোক, এবারে এই রাস্তায় আচ্ছা, মাঝখানে আমরা একটু ডিম সিদ্ধ, ওই ঝাঁকানির মধ্যে ডিম সিদ্ধ খেয়েছি, ওটা দেখাতে পারিনি, বাট একটা ডিমের সাথে একটা ডিম ঠুকে ঠুকে ভেঙে ভেঙে খেয়েছি ডিম সিদ্ধ। তো এখন কি এসব নেতাজি টেতাজি নার্সিং হোম এইসব জায়গা পার করছি। এটা মালদা পার করছি না? হ্যাঁ, তো চলো যাওয়া যাক। আগে রাস্তা কেমন কি পাচ্ছি, কেমন কি খাওয়া দাওয়া হচ্ছে সব দেখাবো। কি খাবো, কখন খাবো জানি না। এখন বাজে 10টা 28। ফারাক্কা 15 কিলোমিটার। ফারাক্কা ঢুকে গেলাম? ফারাক্কা 15 কিলোমিটার, ঢুকিনি এখন। মানে ঢুকবো? ঢুকবো। ও আই সি। ললিতা। আরেকবার বলো। না, আরেকবার। ললিতা।
হেবি তো। এতক্ষণ এত বাজে রাস্তায় ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালিয়েছে, অলমোস্ট ঘুমিয়ে ঘুমিয়ে। হ্যাঁ অলমোস্ট তবে না তো কি, মানুষ গাড়ি চালাতে পারে। হ্যাঁ তুমি ঘুমিয়েই গাড়ি চালিয়েছো যতই বলো। তো আসবার সময় নতুন ব্রিজটা খুলে গেছে, সেই জন্য ফারাক্কা ব্যারেজের জ্যামটা এখন লাগছে না। এটা একটা খুব খুব ভালো খবর। যাই হোক, এই খবরটা আমি সবাইকে দিয়ে দিলাম। শিলিগুড়ি থেকে আসবার সময় আপনাকে নতুন ব্রিজ ধরে আসতে হবে। নতুন ব্রিজটা একটু ওই দিকটা দেখিয়ে দাও, ওই যে ওই দিকটা নতুন। দেখানো যাচ্ছে ওই দিকে নতুন ব্রিজ, আচ্ছা। ওই দিকেও নতুন ব্রিজ। তো আমরা একটা জায়গায় খেতে বসেছি, নারায়ণ এরকম কিছু একটা জায়গার নাম। তো এরকম একটা প্লেট নিয়েছে যেটাতে কিছু কিছু তরকারি দিয়েছে, বেশ ভালো, মানে আলু ভাজা, কাঁকরোল ভাজা, পাঁপড়, মাছ স্যালাড। কি হবে দাদা? এটা হচ্ছে আমড়ার চাটনি, রুই কাতলা। ডাল, বাটা মাছ। আর এটা হচ্ছে পটলের তরকারি, আই থিঙ্ক এই যতটা সম্ভব। হ্যাঁ, কি বল। নেবে? রুই কাতলা, মাছটাই নিন। কাতলাই। আমরা ডালটা করি, আর ফার্স্টে ডালটা নিচ্ছে। আর এই যে মাছ দিয়ে গেল, এটা হচ্ছে কাতলা মাছ। এটা আমার বাবুর পিসটা ওইরকম, আর আমার বড় পিসটা এরকম। যাই হোক, আমরা খেয়ে দিয়ে নিই। সবার আগে ডালটা খেয়ে বলছি কিরকম হয়েছে। হুম, মুসুর ডাল ভালো আছে। খেয়ে দিয়ে নিই, তারপর আবার দেখা করছি। আমরা যখন রওনা দেবো। হুম, কতগুলো লঙ্কা নিচ্ছে সেটা শুধু দেখায়, এতগুলো শুধু লঙ্কা। হুম। আপনার কিছু বক্তব্য আছে হুম, কি? আবার এই ডালটা খাবার মন ছিল না। তো আমরা লাঞ্চ করে মাছে ভাতে আর একটা জিনিস বানিয়েছিল, সেটা হচ্ছে ছোলার ডাল দিয়ে লাউ দিয়ে, বেশ ঝাল, খেতে ভালো লেগেছিল। আর আমরা কাতলা মাছ খেয়েছি। ও ফোগলা দাঁত নিয়ে হাসছে। তো একটা কোল্ড ড্রিঙ্ক খেয়েছি। ও না, তুমি ফোগলা না, না না না, একদম তোমার সব দাঁত আছে, দেখাও তো কি করে। এই তো, এই তো, সব দাঁত আছে। তো খেয়ে দিয়ে আমরা বেরোলাম। ওখানে এরকমই নর্মাল দুপুরবেলা ডাল ভাত আলু ভাজা আর লেবু এসব দিয়ে খেতে বেশ ভাল লাগলো, তাই না গো? ফ্যান্সি কোনো খাবারের থেকে বরঞ্চ এটা খেয়ে তৃপ্তি পেলাম। আর ভালোই ছিল খাবারটা। ভালো ছিল, খেয়ে একটা সত্যি জিনিস মজা। দিয়েছিল, ওই কাতলা মাছের মাথা দিয়ে ডাটা দিয়ে চচ্চড়ি করেছিল, সেটাও একটা দিয়েছিল, ওটা বেশ ভালো লেগেছে। আমাদের 500-র মধ্যে হয়ে গেছে না আরামসে। হ্যাঁ। 500-র মধ্যে আমাদের খাওয়া দাওয়া তিনজনে কমপ্লিট। খেলাম, জল ফল নিয়ে 586 টাকা। 586 টাকা আমাদের হলো। অলমোস্ট আমরা পৌঁছে এসেছি, আর মাত্র 55 কিলোমিটার এই যে দেখাচ্ছে বাকি আছে, 55 কিলোমিটার বাকি আছে। কিন্তু মেন ব্যাপার হচ্ছে বাইরে মেঘ করেছে, আর এই যে চা বাগান, চা বাগান দেখতে পাচ্ছি কত। কবে যে যাবো চা বাগানে কি জানি। কত মেঘ করেছে, আর কি সুন্দর সুন্দর চা বাগান, দুই পাশেই চাওয়া। দুপাশেই চা বাগান। এই যে চা বাগান, এই যে, ওই যে এটা পুরোটা চা বাগান। আমার চা বাগানে যাবার খুব ইচ্ছে। ও বলেছে নিয়ে যাবে, আমি যাবো। আমাদের শিলিগুড়ি যাওয়ার রাস্তায় খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল চারদিকে। ভাবতেও পারিনি যে ঢোকার মানে মাত্র 46 কিলোমিটার আছে এইরকম একটা বৃষ্টি পাবো। মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরেটাতে। আর এই হাইওয়েতে এত জোরে বৃষ্টি হওয়া মানে খুব বৃষ্টি হয়ে যায়। উমা, কি আরো জোরে বেরিয়ে গেল তো। দাঁড়িয়ে পড়বে দেখে সাইড করে, ধীরে ধীরে চালাও। কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তার গাড্ডা গুড্ডি কিচ্ছু না। 2 মিনিট আগে এত
বৃষ্টি হচ্ছিল আর এখানে পুরো শুকনো খটখটা, এদিকে বৃষ্টি নেই, একই লাইনে। আর ওই আমার মনে হলো পুরো রাস্তাটাই বুঝি বৃষ্টি বৃষ্টি যাবে, কি অবস্থা। সেগুলো দেখ, প্রাকৃতিক হাওয়া। ফাইনালি আমরা ঢুকে গেছি শিলিগুড়িতে, শিলিগুড়ির পূর্ণিয়াতে। এই পূর্ণিয়া জায়গাটার নাম খুব শোনা শোনা, যাই হোক। আর আমাদের মাত্র আছে 3.2 কিলোমিটার আমাদের হোটেল অব্দি যাওয়ার। আর এই যে এখন জামের মধ্যে পড়ে গেছি। এই জামগুলোতে আমার বেশি রাগ ওঠে। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের হোটেলে। আর রুম ট্যুরটা আমি নিশ্চয়ই করাবো। সবার ফার্স্টে আমি বাথরুমটা দেখলাম এসে যে ঠিকঠাক আছে কিনা, অল ওকে। অ্যান্ড আমি একটু ফ্রেশ হয়ে তারপর বাকি সবকিছু দেখাচ্ছি। আর আমার ছেলে কি করছে দেখায়, এই যে শুয়ে পড়েছে, শুয়ে পড়ে টিভি স্টার্ট করে দিয়েছে, টিভি দেখছে। খুব ভালো কথা, দেখো আউট। তো এই যে আমরা ঢুকে ফ্রেশ হয়ে আবার একটু বেরোচ্ছি বাজারের জন্য। বাজার মানে এখানে একটা মানে খাবার দাবার তো এখানে হবে না, তো খাবার দাবার দেখে কিছু খাবো, কিছু নেবো, এই করে তারপরে বাড়ি আসবো। তো এখানে একটা সিটি সেন্টার আছে, সেই সিটি সেন্টারে যাবো, দেখি। তো এই হলো শিলিগুড়ি। আর আর 5টা শহরের মতনই শিলিগুড়িও। এসেছিলাম এই ফার্মেসিতে, আমার একটা ইঞ্জেকশন নেবার ছিল তাই। তো আমি এতটাই দেখাতে পারবো, ব্যাস, এর থেকে খতরা না বাবা, এটা ওখান থেকে ভেঙে পড়ে গেছে, রোড গার্ড ছিল কোনখান থেকে? ওইখান থেকে। এখানে আমরা একটু ফাস্ট ফুড খেতে এসেছি, খিদে পেয়েছে। আর আমার ছেলে ওখানে গেছে মাছ দেখতে। এই টাচ করবি না, এদিকে আয়, এদিকে এসো। ঠান্ডা চুপ খেতে না অনেক ভালো। হচ্ছে আমাদের স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স, চিলি চিকেন পকোড়া। আমার ছেলের খাওয়ার ইচ্ছে হয়েছে তাই এটা আনি, এটা এখন খাবো, তারপর রাতে দেখা করবো।